নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2026-এর গণিতের চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে নিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। চতুর্থ স্কুলটির নাম হলো কামারদা জ্ঞান দীপিকা প্রাথমিক বিদ্যালয়, খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র। একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। ক, একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো গুণ, ভাগ না যোগ? গুণ। খ, যাকে ভাগ করি তাকে ভাজ্য, ভাজক না ভাগফল বলে? যাকে ভাগ করা হচ্ছে সেটাকে ভাজ্য বলা হয়, আর যেটা দিয়ে ভাগ করছে সেটাকে বলা হচ্ছে ভাজক, আর ভাগ করে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ভাগফল। গড় প্রশ্নটি আছে, 10 গুণ 5 সমান 50। সমস্যাটি গুণক হলো 10, 5 না 50? সমস্যাটি গুণক হলো 5। ঘ, যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল 3, 0 না 2 হয়? যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল 0 হয়। উয়া, যোগ করলে মান বাড়ে কমে না একই থাকে? যোগ করলে মান বাড়ে। দুই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ যোগ ড্যাশ যোগ ড্যাশ সমান 2 গুণ ড্যাশ সমান 6। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 6 হবে? 3। এখানে এই যে যোগ করতে বলা হয়েছে, কোন সংখ্যাটা যোগ করবো? তাহলে 2 সংখ্যাটা। 2 যোগ 2 যোগ যোগ 2, 3টে 2 গুণ করলে তবে হবে 6, আর 3টে 2 যোগ করলেও হবে 6। খ, ড্যাশ গুণ 5 সমান 0, 5 0 0, তাহলে 0 গুণ 5 সমান 0। গ, গুণ্য গুণিতক গুণক সমান গুণফল। ঘ, ভাগশেষ ভাজকের থেকে ড্যাশ হয়, ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়। উয়া, 4 যোগ 4 যোগ 4 যোগ 4, কটা 4 আছে? 4টে 4, তাহলে 4 গুণ 4 সমান 4 4 16। তিনের প্রশ্নটি বলেছে, ক, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও। 85, 96, 77, 66, 60। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট হলো 7, তারপর 66, তারপর 77, তারপর 85, তারপর 96। খ, বড় থেকে ছোট অর্ধক্রমে সাজাও। 50, 48, 88, 77, 40। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে বড় 88, তারপর 77, তারপর 50, তারপর 48, তারপর 40। গ, বড় বা ছোট চিহ্ন বসাও। 27 আর 36, 36 সংখ্যাটি বড়। 42, 58, 58 সংখ্যাটি বড়। 71, 68, 71 সংখ্যাটি বড়। 56, 65, 65 সংখ্যাটি বড়। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 4 প্রশ্নটি আছে, বিয়োগ ও যোগ করো যে কোনো দুটি, তিনটি করে রাখো। ক, বিয়োগ আছে করে রাখো। 74 বিয়োগ 19, 9 থেকে 4টা ছোট, 14 ধরবে। তারপর 10, আবার 12 থেকে 14, 5 হাতে রইল কত? 1, 7 থেকে 1 কমে হয়ে যাবে 6, 1 থেকে 6 বিয়োগ করে দেবে 5, বিয়োগ করে কত হলো? 55। খ, যোগ আছে 35 যোগ 30 যোগ 29, 9 থেকে 5, আবার 10, আবার 12 থেকে 14, 4 হাতে রইল 1, 3 হাতে 6, আর 2 8, হাতে 1 যোগ করে দেবে 9, যোগ করলে কত হলো? 94। গ, 42 যোগ 35 যোগ 19, 9 পর 5, আবার 10, আবার 12 থেকে 14, 14 পর 15 16, 6 হাতে রইল 1, 4 আর 1 5, 3 8 আর 1 9, যোগ করলে কত হলো? 96। পাঁচের প্রশ্নটি আছে, সমাধান করো যে কোনো তিনটি, প্রত্যেকটি করে দেখাবো। প্রথমে দেখো কয়েকটা আছে 18 গুণ 3, এটা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি নিয়মে করতে হবে। তাহলে দেখো প্রথম পদ্ধতি কি করবো? 18টাকে ভাঙবো, 10 আর 8 3 দিয়ে গুণ করবো। 10 গুণ 3 করবো একবার, 8 গুণ 3 করবো একবার। 3 10 কত? 30, আর 3 আসছে 24। তাহলে যোগ করবো 30 আর 24। 4-এর উপর 0 4 নেমে যাবে, 3 আর 2 5। এবার দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করবো। 3 আসছে 24 4, হাতে 2, 3 1 3 আর 2 5। ক্ষয়ের প্রশ্নে বলেছে, আজ আমরা 4টি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট 40 জন বন্ধু মাঠে খেলতে এসেছি। প্রতি দলে কতজন থাকবো হিসাব করো। দেখো 4টি দলে ভাগ হয়ে খেলতে 40 জন বন্ধু, তাহলে 40 ভাগ 4, 4 10 40। প্রতিটি দলে কতজন থাকবো? 10 জন। ঠিক করেছি কিনা যাচাই করো। কিভাবে যাচাই করবো? 4 গুণ 10 সমান 4 10 40।
গয়ের প্রশ্নটি আছে চাকার ফাঁকা ঘর ভর্তি করো। দেখো গুণ করতে হবে। ৫ এর সাথে ৫ ৪ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৭ ৩৫, ৫ ৮ ৪০, ৫ ৯ ৩৫। ঘরের প্রশ্নটি আছে দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিমিকে ১৪টি ও পথিককে ১৯টি লিচু দিলেন। এখনো ঝুড়িতে ১৩টি লিচু পড়ে আছে। হিসাব করে লেখো দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল। মিমিকে দিলেন ১৪টি, পথিককে দিলেন ১৯টি, ঝুড়িতে আছে ১৩টি। এবার ১০ আর ১২ করার পর ১৩ ১৪ ১৫ ১৬ ৬ হাতে রইল ১ ১ ২ ৩ ৪। তাহলে ঝুড়িতে মোট লিচু ছিল ৪৬। তাহলে দেখো আজকে আমি তোমাদের গণিতে চতুর্থ স্কুলটিও কমপ্লিট করে নিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।